নমস্কার বন্ধুরা, রানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি, আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন, আজকের রেসিপি হলো টমেটো সস। আমরা কিন্তু বাজার থেকে খুব চড়া দামে এই টমেটো সস কিনে থাকি। আজকে আপনাদেরকে খুব সহজভাবে, খুব কম খরচায় বাড়িতেই বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে বানিয়ে ফেলা যাক টমেটো সস। এখানে প্রথমেই লাগছে টমেটো। এখানে আমি নিয়েছি 1 কেজি টমেটো। আর অবশ্যই কিন্তু টমেটোগুলো একদম ফ্রেশ টমেটো নিতে হবে, ঠিক এরকম লাল টকটকে টমেটো নিতে হবে। আর এই টমেটোগুলো আমি টুকরো করে কেটে নেব। এখানে টমেটোগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টমেটোগুলো আমি অল্প একটু কড়াইয়ে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। এখানে কড়াইয়ের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব। এবার এই টমেটো সিদ্ধ করার সময় আমি এর মধ্যে অল্প একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই তেঁতুলটা নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট এভাবেই সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এখানে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার এই টমেটোটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে টমেটোটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সারের মধ্যে এটা ভালো করে পেস্ট করে নিতে হবে। টমেটোটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে পিউরি বানিয়ে নিয়েছি। এবার এটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ টমেটোর অনেক দানা থাকে, সেই দানাগুলোই ছাঁকনির মধ্যে বেরিয়ে যাবে। এখানে সব পিউরিটা আমি ছেঁকে নিয়েছি। দেখুন কতটা দানা আর ছিলকাগুলো বেরিয়েছে। এবার এই পিউরিটা আমি কড়াইয়ে জাল করে নেব। এবার এই পিউরিটার মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই টেস্ট মতো আপনারা কম বেশি করতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটা বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে টেস্টও ভালো হয় এবং সুন্দর একটা কালার আসে। 5 থেকে 7 মিনিট এভাবেই জাল করে যেতে হবে। এখানে সসটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এটা পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার উপায় দেখুন, এখানে একটা বাটির মধ্যে আমি একটুখানি সস নিয়েছি। দেখুন এখানে জল কেটে যাচ্ছে এভাবে। এটা কিন্তু পারফেক্ট হয়নি। এরকম যদি হয় তাহলে কিন্তু আবার একটু জাল করে নিতে হবে। আবার একটু আমি জাল করে এভাবে নিলাম। দেখুন আর একদম কিন্তু জল কাটছে না। এবার এই সসটা পারফেক্ট হয়ে গেছে। এবার এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভিনিগার দেওয়ার কারণ হচ্ছে এই সসটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। দেখুন বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেছে টমেটো সস। তাহলে বন্ধুরা দেখলেন, খুব সহজেই বাড়িতেই পারফেক্ট টমেটো সস তৈরি হয়ে গেল। আপনাদের যদি এই সসের রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।